আমার সাথে এই লাইভ ওয়েবকাস্টে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ তাদেরকেও যারা সরাসরি অংশগ্রহণ করছেন। আশা করি আগের লাইভ ওয়েবিনারটি সব কিছু এখানে কভার হয়ে যাবে এবং যতটুকু সম্ভব আমি একই ফরম্যাট অনুসরণ করব ইনশাআল্লাহ তাআলা। আমি শুরু করতে চাই ব্যক্তিগত একটা অভিজ্ঞতা দিয়ে, তারপর আপনাদেরকে এই সংক্ষিপ্ত লেকচারটির স্ট্রাকচার বুঝিয়ে বলবো। যখন আমি ধর্ম সম্পর্কে শিখতে শুরু করলাম এবং কলেজ পড়া অবস্থায় ইসলাম সম্পর্কে আগ্রহী হতে লাগলাম, তখন অনেকগুলো পথ খোলা পেয়েছিলাম। আপনি ইসলাম সম্পর্কে শিখতে পারতেন বিভিন্ন পথে। আপনি শুরুতে যে পথ বেছে নেন তার উপর নির্ভর করে ইসলাম নিয়ে আপনার পুরো দৃষ্টিভঙ্গিটি গড়ে উঠবে। আর যেখানে আমি ইসলাম সম্পর্কে শিখতে শুরু করি সেই নিউ ইয়র্ক শহর ছিল এক্ষেত্রে অদ্ভুত এক জায়গা। কোন মসজিদে আপনি যান তার উপর নির্ভর করবে ইসলামের কোন রূপটির সাথে আপনি পরিচিত হবেন। আর আমি খুবই উৎসাহী ছিলাম যে কোনো জায়গা থেকে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। আর আমার স্বভাব হলো যখন আমি কোনো কিছুর মধ্যে ঢুকে যাই তখন নিজেকে সেই জিনিসটির মধ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই। আমি ইসলাম শিখেছি একটি দল থেকে, তারপর আরেকটি, একজন স্কলার, তারপর আরেকজন, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি সত্যিকার অর্থে সেই দলটির দৃষ্টিভঙ্গি বোঝার জন্য। অবশেষে আমি একটি বিষয়ের উপর এসে হোঁচট খেলাম। আমি বুঝতে পারলাম যে আমার ভিতরে কিছু একটা সম্পূর্ণ বদলে গেছে। এটা ঘটেছিল এক রমজান মাসে, দিনের পথে আসার প্রথম দিকে, যখন আমি আরবি ভাষার তেমন কিছুই জানতাম না। আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করি। যখন আমার প্রথম কোরআন শিক্ষক ডক্টর আব্দুস সামি পুরো কোরআনকে আলোচনা করেছিলেন অনুবাদের মাধ্যমে। আর যখন তিনি অনুবাদের মাধ্যমে আলোচনা করছিলেন আর প্রত্যেক আয়াতের সারসংক্ষেপ কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করছিলেন, তখনই প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে আমি গ্রন্থ হিসেবে কোরআনের সাথে একত্র হতে পারছি। এর আগ পর্যন্ত আমি কোরআন পড়ার চেষ্টা করেছি অনুবাদ সহকারে। পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সহজে এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। আমি খুব সহজে এর অনেক বক্তব্য সম্পর্কে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম। যদি আপনি ইসলামের মধ্যকার একটি বিষয় অধ্যয়ন করতে চান, আপনি একজন স্কলারকে জিজ্ঞেস করতে পারেন, একটি আর্টিকেল অথবা একটি বই পড়তে পারেন। কিন্তু আপনি যদি একটি সূরা সম্পর্কে অথবা একটি আয়াতের মূল বক্তব্য সম্পর্কে অথবা কয়েকটি অনুচ্ছেদ সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে অনুবাদের সীমা ছাড়িয়েও বেশ দূরে যেতে হবে বিষয়টি আসলেই বোঝার জন্য। আর অনুবাদের বাইরে যে উপকরণ আছে যাকে বলা হয় তাফসীর, তা বেশ কঠিন মনে হয়েছিল। এটা এমন কোনো জিনিস না যা আপনি সহজেই পড়ে বুঝতে পারবেন। তো আমার মনে হয়েছিল যে কোরআন ও আমার মধ্যে এক ধরনের অসঙ্গতি কাজ করছিল। যদিও এটাই হলো ইসলামের মূল গ্রন্থ, কিন্তু রমজানের সেই অভিজ্ঞতাতে প্রথমবারের মতো আমি আসলেই সত্যিকার অর্থে আল্লাহর বাণীর সাথে একাত্মতা অনুভব করছিলাম। সেই আলোচনাগুলো ছিল 2-3 ঘন্টা লম্বা আর উপসংহারগুলো ছিল 20-30 মিনিটের। আমি বক্তব্যে হারিয়ে গিয়ে ভুলেই যেতাম যে আমি একটা আলোচনা শুনছি। আমার মনে হতো যে আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলছেন। আর এটা এতটাই প্রবল অভিজ্ঞতা ছিল যে সেই লেকচার সিরিজের শেষে আমি আমার শিক্ষকের কাছে গেলাম। তিনি জানতেন না আমি কে ছিলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি যা করছেন আমিও তাই করতে চাই। এর দ্বারা আমি দুইটা জিনিস বুঝিয়েছিলাম, আপনি যা শিক্ষাদান করেন আমিও তাও শিক্ষাদান করতে চাই, আমি এভাবেই অবদান রাখতে চাই। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো আমি সেই ঝর্ণাধারা থেকে আকণ্ঠ পান করতে চাই যার সুধা আপনি পান করেছেন। আমি জ্ঞান অর্জন করতে চাই যেমনটা আপনি করেছেন। আর তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন কোরআনের এবং আরবি ভাষার ছাত্র হওয়ার জন্য। আর সেই তখন থেকে শুরু হলো একটি স্নোবলের মতো বড় হতে থাকে, যা ছিল আমার কল্পনার বাইরে, যে কোরআন সম্পর্কে শিখতে চাইছিল। আর কিছু কিছু বিষয় যা আমি পরিবার বন্ধুবান্ধবকে শেখাচ্ছিলাম, হয়তো কোথাও 2-1টা খুতবা দিয়েছিলাম। এরপরে করলাম পডকাস্ট, যা মিলিয়নের উপর ডাউনলোড হয়েছিল। এরপর সারা পৃথিবী থেকে আলোচনার জন্য দাওয়াত আসতে থাকলো। বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য সব স্কলারদের কাছ থেকে শিক্ষার অভূতপূর্ব সুযোগ এসে গেল। আর এখন 1 দশকের বেশি সময় ধরে বাইয়েরা ইনস্টিটিউট আপনাদের সাথে আছে। তো আলহামদুলিল্লাহ জিনিসগুলো সেখান থেকে ঘটতে থাকে। কিন্তু এই সব কিছু শুরু হয় সেই রমজানের কোরআন ক্লাসের